সেলস নিয়ে অনেকেরই চিন্তা। কিভাবে সেল বাড়াবো? কিভাবে কি করলে সেল বাড়বে? কিভাবে মার্কেটিং করলে সেল বাড়বে? এটা নিয়ে অনেকেরই চিন্তা। অনেক প্রোডাক্ট নিয়ে, সার্ভিস নিয়ে বসে আছেন। কিন্তু দেখা যাচ্ছে সেল হচ্ছে না। তো নরমালি আমাদের সেল করার বা মার্কেটিং করার ট্র্যাডিশনাল যত বা ডিজিটাল মার্কেটিং এখন খুবই জনপ্রিয়। ট্র্যাডিশনাল আমাদের যত ব্যবস্থাপনা আছে, যত পদ্ধতি আছে, যত আ সিস্টেম আছে, সেগুলোর বাইরে একটু ভিন্ন রকমের কিছু আ বিষয় পরোক্ষভাবে যেটা সেলসকে ভীষণভাবে প্রভাবিত করে, সেগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। বেশ কয়েকটা ৬-৭ টা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তার মধ্যে ১ম এই আছে যেটা হচ্ছে যে আপনাকে চিনতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনার প্রোডাক্টকে বিশ্বাস করতে হবে। দুটো জিনিস। একটা হচ্ছে আপনি, আরেকটা হচ্ছে আপনার প্রোডাক্ট। সো আপনাকে এবং আপনার প্রোডাক্টকে যখন মানুষ চিনবে, জানবে, বিশ্বাস করবে, তখন আপনার সেল বাড়বে। সো চেনানো, জানানো, বিশ্বাস করানোর জন্য আমাদের যেই চেনানো, জানানোর জন্য আপনার ক্যাম্পেইন, নরমাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যেগুলো সেগুলো আপনি করবেন। বিশ্বাসের জন্য যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস কীভাবে তৈরি হয়? কথা দিয়ে কথা রাখা, তাই না? তারপরে হচ্ছে প্রোডাক্টের মানে যেটা ফিচার বলা, সেগুলোর সঙ্গে মানে আপনি প্রোডাক্ট দেখালেন একটা, ডেলিভারির সময় আরেকটা, তাহলে তো হবে না। সো বিশ্বাসের জায়গাটা রাখা, মানে প্রোডাক্ট যা দেখালেন সেটাই হুবহু প্রোডাক্টটা যেন সে পায় বা হুবহু প্রোডাক্টটা হয়, বা যেই ফ্যাসিলিটিসের কথা, ফিচার্সের কথা বলেছেন, বা কালারের কথা বলেছেন, মানের কথা বলেছেন, মানে প্রোডাক্টের মানটা ঠিক রাখা সবচেয়ে বড় কথা, প্রোডাক্ট কোয়ালিটি। আর ৩ নাম্বার আরেকটা কারণে বিশ্বাস তৈরি হয়, সেটা হচ্ছে যে অসাধারণ কাস্টমার কেয়ার। সো এই বিশ্বাসটা তৈরি করতে হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই বিশ্বাসের সঙ্গে মিলিয়ে আরেকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা কিন্তু আসলে পণ্য কিনি না, আমরা কিনি বিশ্বাস। এটা আমি বহু আগে আপনাদেরকে এক্সপ্লেইন করেছি যে কিভাবে একটা মানুষ আ বিশ্বাসের উপর ভর করেই কোনো একটা দোকানে গিয়ে বা কোনো একটা শপে গিয়ে বা কোনো একটা জায়গায় গিয়ে বলে যে আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। কারণ সে জানে ভালো কোয়ালিটির জিনিস বিক্রি করে। সে জানে এর দাম ঠিক আছে। সে জানে এর মাপ ঠিক আছে। সে জানে এক্সপায়ার্ড প্রোডাক্ট বিক্রি করে না। সে জানে সবচাইতে ভালো পচা জিনিস বিক্রি করে না। সো ওই যে বিশ্বাস, চটচট করে বলে যে এগুলো দেন, লিস্ট দিয়ে দেয়। এগুলা প্যাকেট করে দিয়ে দেন। সো বিশ্বাসটা খুব ইম্পর্ট্যান্ট। তখন দেখবেন যে আপনি যখন বিশ্বাসটা তৈরি করতে পারবেন, তখন আপনি অটোমেটিক ভালো করার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা তো অর্জন করা। খুবই গুরুত্বপূর্ণ। মানে মানুষের ভালোবাসা অর্জন করার জন্য একটা তো হলো প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট কোম্পানির গুডউইল, এগুলো তো তৈরি করা খুবই জরুরি। তাতে মানুষের ভালোবাসা বাড়বে। আরেকটা হচ্ছে ভালো ব্যবহার। ভালো ব্যবহার দিয়ে মানুষকে বেঁধে রাখা যায়। সবকিছু জয় করা যায়। সব। সেই ব্যবহার আপনি যদি সরাসরি বিক্রির সুযোগ হয় সেখানে যেমন আছে, কাস্টমার কেয়ারের মাধ্যমে আছে, ফোন কলের মাধ্যমে আছে, রিপ্লাইয়ের মাধ্যমে আছে, ইমেইলের রিপ্লাইয়ের মধ্যে আছে। প্রতিটা জিনিসের মধ্যে একটা কেয়ার, একটা বিনয়, একটা ভালোবাসা, একটা অনুভূতি। মানুষ কিন্তু ফিলিংস খুব, আবেগ খুব পছন্দ করে। আবেগ নিয়ে মানুষ খুব, আবেগকে খুব ভালোবাসে। দেখেন না কিছু আমাদের অ্যাডস এত আবেগ ঢেলে দিয়েছে সেখানে। স্বপ্ন যাবে বাড়ি আমার। মানে চিন্তা করেন এটার সঙ্গে যে মানে শুধু একটা মোবাইল কোম্পানির বিজ্ঞাপন না, মানে কত কিছু জড়িত। বাড়ি যাওয়া, মানে ঈদ আসলে তো এটা একটা মানে, তাহলে দেখেন এরকম অনেক কিছু আছে। হালাল সাবান, হালাল অর্গানিক প্রোডাক্ট, মানে হালাল পণ্য, মানে এগুলো খুব কাছে আসার গল্প। সেরকম অনেক আবেগ তৈরি করেছে, কানেকটিভিটি তৈরি করেছে মানুষের মধ্যে, বাচ্চাদের মধ্যে, মেয়েদের মধ্যে, বুড়োদের মধ্যে, তরুণদের মধ্যে। সেই আবেগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি। সেটা হচ্ছে, তারপরে হচ্ছে যে ওয়ান টাইম, মানে এই যে সম্পর্ক এবং বিশ্বাসের কথা বলতে গিয়ে আরেকটা কথা যেটা
বারবার বলার চেষ্টা করছি, ওয়ান টাইম বিক্রয়ের কোনো চিন্তা করবেন না যে আমি একবার বেচলাম, অনেক লাভ করেছি, খুব খুশি, আরে আজকে তো এই প্রোডাক্টটা বিক্রি করে এত টাকা লাভ করেছি বা এই সার্ভিস বিক্রি করে এত টাকা লাভ করেছি, অনেক লাভ, 200-300% লাভ করেছি, খুশি হয়েছেন। এটা হয়েন না, এটা ভয়ঙ্কর। এটা এই কাস্টমার আপনার কাছে আর কোনোদিন আসবে না। বিজনেস বাড়ে কিন্তু রিপিট কাস্টমার দিয়ে, ওই যে ভালো ব্যবহার, ওই যে বিশ্বাস, ভালো প্রোডাক্ট, ওই যে বিশ্বাস দাম ঠিক আছে, ওই যে বিশ্বাস আপনারা সুন্দর করে কথা বলেন, কেয়ার করেন, মানে আপনাদেরকে আপনারা ঠকান না। একদম সহজ ভাষায় যেটা বলে যে আপনারা ঠকান না মানুষকে। এই বিশ্বাসটা তৈরি হইলেই পরে সে বারবার রিপিট কাস্টমার তৈরি হবে। সো ওয়ান টাইম বিক্রয়ের কোনো চিন্তা করা যাবে না, এটা হচ্ছে আরেকটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা যেমন আমাদের এই ফাউন্ডেশনে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে অনেকে সেল পোস্ট দেয়, ভাবে যে সেল পোস্ট দিলেই বোধহয় বিক্রি হয়ে যায়। না, আপনার পরিচিতি আগে তৈরি করেন, নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করেন, ওই যে আবার বিশ্বাস। মানে আমি ঘুরে ফিরে ওই জায়গাটাতে আসছি যে তখন আপনাকে চিনবে, জানবে, দুজন একজন কিনবে, তারা আবার রিভিউ তৈরি করবে, রিভিউ দিবে যে হ্যাঁ ওটা ভালো, বলবে, কমেন্টে বলবে, বিভিন্নভাবে বলবে, চেষ্টা করবেন তার থেকে একটা ভিডিও রিভিউ নিতে বা একটা রিটার্ন রিভিউ নিতে যে আপনার পণ্যটা ভালো, সেটা আপনি নিজে পোস্ট করেন বা সে করলো, তখন দেখবেন যে এগুলো আপনার ছড়িয়ে যাবে। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে চিনতে হবে, জানতে হবে আপনি কে, আপনার পরিচয় কী, ঠিকানা কী, কতদিন হয় ব্যবসায় এসছেন, সমস্যা নাই নতুন, কিন্তু ওই যে নতুন হইলেও কিন্তু কথাবার্তা, চাল চলন, অ্যাক্টিভিটি দিয়ে আপনাকে সবার কাছে গ্রহণযোগ্য তৈরি করে ফেলতে হবে। সবার কাছে পরিচিত করতে হবে যে আপনি একজন ভালো মানুষ, আপনাকে বিশ্বাস করা যায়, আপনার থেকে পণ্য কিনে বা সার্ভিস নিয়ে কেউ ঠকবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আবেগের কথা বলছিলাম একটু আগে, সে আবেগের আরেকটা জায়গা হচ্ছে চমৎকার কন্টেন্ট লিখতে পারা। আমি সবসময় আমাদের এই ফাউন্ডেশনে যারা আমাদের এখান থেকে প্রশিক্ষণ নেন, এক একটা ব্যাচে বিনামূল্যে আমি যে প্রশিক্ষণ দেই, প্রায় 500টা কন্টেন্ট দিয়ে যে প্রশিক্ষণ দিই, সেখানে কিন্তু আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি। আমাদের এখানে 2 দিন হাট বসে, আপনারা জানেন, সেখানে অনেক সেল পায় অনেকে। সেটা হচ্ছে যে আপনি যে কন্টেন্টটা লিখবেন সেলের জন্য, ডিরেক্ট বলেন আমার থেকে কিনেন, আমার এই আছে, এই আছে, এটা গল্প বলেন, গল্পে গল্পে সেল, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ এখন আর ট্রেডিশনাল ইয়ে পছন্দ করে না, মানুষ পছন্দ করে গল্প, মানুষ পছন্দ করে আবেগ, মানুষ পছন্দ করে চমক। সো গল্পে গল্পে আপনি কন্টেন্ট, মানে এই জন্য এই কন্টেন্টের মধ্যে আবেগ থাকতে হবে, চমক থাকতে হবে, টাচ থাকতে হবে, মানে ভালোবাসা থাকতে হবে। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। সো কন্টেন্ট মার্কেটিং এখন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের এই ডিজিটাল মার্কেটিংয়ে। সো যত ভালো, যত সুন্দর গল্প, গল্প শুধু নাটক সিনেমা বানানোর জন্য না, এখন প্রোডাক্ট বানানোর জন্য, এবং আপনারা দেখেছেন বিজ্ঞাপনের গল্পগুলো এখন কি অসাধারণ হয়। সো গল্পটা আপনাকে বলতে হবে কন্টেন্ট লিখে, এবং সেখানে একটা আবেগ সৃষ্টি করতে হবে এবং সংযোগ ঘটাতে হবে মানুষের মনোজগতে, সেই গল্পটা, সেই কমিউনিকেশনটা প্রবেশ করাতে হবে যে ইয়েস দিস ইজ। এবং এই জন্য আমি সবসময় বলি যে গল্পে গল্পে আপনি আপনার কন্টেন্টটা লিখবেন, প্রোডাক্টটাকে সেল করার চেষ্টা করবেন, যাতে করে মানুষ গল্পটাও পেলো, মজাও পেলো, এবং একই সঙ্গে কানেক্টিভিটি তৈরি করতে পারলো। সো দিস ইজ অ্যানাদার ডিফারেন্ট থিং, যেগুলো ডিরেক্ট মার্কেটিং না, কিন্তু ইনডিরেক্টলি মার্কেটিংয়ে অনেক বড় একটা ভূমিকা রাখে। আরেকটা হচ্ছে আমি যেটা সবসময় বলি, আপনার পণ্যের মান যদি ঠিক থাকে, প্রাইস যদি ঠিক থাকে, পণ্যের ডিজাইন, প্যাকেট, তারপরে পণ্যের গুণগত অবস্থা এবং প্রাইস, এই সব কিছু যদি, কোয়ালিটি যদি ঠিক থাকে, তবে আপনার কিন্তু প্রোডাক্ট সেল হবেই, যদি জানাতে পারেন যে আমার কাছে এটা আছে, এবং তাতে আপনার রিপিট কাস্টমার তৈরি হবে। অ্যান্ড রিপিট কাস্টমার হচ্ছে আপনার কোম্পানির সবচেয়ে বড় বড় মূলধন। কত সেলস পার্সন নেবেন আপনি, তার চেয়ে বরং আপনি রিপিট কাস্টমার বাড়ানোতে মনোযোগী হন।
এবং রিপিট কাস্টমার বাড়ানোর জন্য কিন্তু আপনাকে খুব যে অতিরিক্ত ইনভেস্ট করতে হচ্ছে তা কিন্তু না। সুন্দর ব্যবহার, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, প্রাইস ঠিক আছে, আফটার সেল সার্ভিসটা দুর্দান্ত, তাইলেই আপনার সেলটা ভালো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো এই জিনিসগুলো আমার মনে হয় মাথায় রাখলে, যে কয়টা বললাম 7টার মতো, আমার মনে হয় আপনার সেল ডেফিনেটলি বাড়বে এবং একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং করেন, ডিরেক্ট মার্কেটিংয়ের যত মেথড আছে সেগুলো আমার অন্যান্য অনেক ভিডিওতে আছে, সেগুলো আপনি ফলো করেন। প্লাস আজকে যে কয়টা বললাম এগুলো একটু ফলো করেন, দেখবেন যে ভালো সেল হচ্ছে এবং সেল গ্রোথ অনেক ভালো হবে। প্রত্যেক মাসে বাড়তে থাকবে যদি এই জিনিসগুলো আস্তে আস্তে আপনি ইমপ্লিমেন্ট করা শুরু করেন।